আফরোজা আপু, শান্তা দেবী। শান্তা এটা কি মুড? আরজিবি মুড। এখানে আছে রেড, গ্রিন আর ব্লু। এখানে কি ব্ল্যাক আছে? কি হলো? না, ব্ল্যাক নেই। এখানে ব্ল্যাক নাই। যদি এখন আমাদের দরকারটা কি? ব্ল্যাক, তাই না? জি। আচ্ছা, ব্ল্যাক যদি দরকার হয় তাহলে আমাদের ব্ল্যাকটাকে নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, এখন ব্ল্যাকটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? সায়ান, সায়ান, সরি, মানে সিএমওয়াই কে, এই সিএমওয়াই কে কালার মোড যদি হয় তাহলে ওইখানে কি ব্ল্যাক আছে? স্যার কেটা? হ্যাঁ, কেটা হচ্ছে কি ব্ল্যাক। সো আমরা এটার মুডটাকে প্রথমে পরিবর্তন করব। কার জন্য? কারণ হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা দরকার। এখানে গিয়ে এই যে ইমেজে যাব, ইমেজ থেকে এই যে মুড, মুড থেকে আমরা গিয়ে এই যে সিএমওয়াই কে কালার, এই মুডটা পরিবর্তন করে দিব। করে এখানে ডোন্ট মার্চ, আমরা এটাকে মার্চ করতে চাই না। এখানে কি বলতেছে? চেঞ্জিং মুডস ক্যান এফেক্ট দা অ্যাপিয়ারেন্স অফ লেয়ার, মার্জ লেয়ার বিফোর মুড চেঞ্জ। এটা কি আপনি মার্চ মানে লেয়ার গুলোর মধ্যে কি মার্চ করতে যাচ্ছেন? না, আমি লেয়ার গুলোর মধ্যে কোনো মার্চ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি ডোন্ট মার্চ দিয়ে এবার ওকে। তাহলে দেখেন, এই যে দেখেন এখন কি ব্ল্যাক চলে আসছে? জি স্যার। হ্যাঁ, এই যে এই কাজটা করেন। তাহলে এবার বুঝতে পারছেন কেন আমরা কালার মোডটা চেঞ্জ করব? জি স্যার, ইমেজে গিয়ে ওই কথাটা একটু আবার বলেন। ইমেজে গিয়ে ইমেজে যাব, ইমেজ থেকে মুড, মুড কিন্তু এখানে 8 ধরনের মুড আছে, অনেকগুলো মুড। এই যে বিট ম্যাপ, গ্রে স্কেল, তারপর হচ্ছে ডট অন, ইন্ডেক্স কালার, আরজিবি কালার, তারপরে সিএমওয়াই কে কালার, ল্যাব কালার, এগুলোর এক একটা এক এক কাজ। ঠিক আছে? তো আমরা বেশিরভাগ পরিচিত হচ্ছে এই এই দুইটা মুডের মধ্যে, এবং এগুলো মাঝে মাঝে শুনেছি, কিন্তু কয়েকটা এখানে এমন আছে যেগুলো শুনিই নাই। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন এখান থেকে সিএমওয়াই কেটা নিব, বিকজ অফ উই নিডেড ব্ল্যাক কালার। ঠিক আছে? স্যার বুঝতে পেরেছি। এরপরে তো স্যার ওই পপটার মধ্যে আর অন্যান্য যা আছে এগুলো সব অফ করে দিই। ঠিক আছে? অন্যান্য যেগুলো আছে সব অফ করে দিলাম। এই কাজটা কি হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমরা শুধু ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব, শুধু ব্ল্যাক লেয়ারটা। শুধু ব্ল্যাক লেয়ারটা সিলেক্ট করলে দেখবেন সব অফ হয়ে যাবে। এই যে লেয়ারের মধ্যে এই যে এইখানে ক্লিক করবেন, তাহলে সব দেখবেন অফ হয়ে যাবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, যখন দেখেন তো শিওর হন আগে যে সব অফ হয়েছে কিনা। সব অফ? তার মানে স্যার হচ্ছে শুধু ব্ল্যাকটার আইকন থাকবে আর সবগুলো অফ থাকবে। হ্যাঁ, আর সব অফ থাকবে। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু ব্ল্যাক সিলেক্ট কিনা। এখন যে কাজটা করব তার জন্য দরকার হচ্ছে শুধু ব্ল্যাক কে সিলেক্ট করা, অন্যান্য সিলেক্ট থাকলে এই কাজটা হবে না। যদি মাল্টিপল লেয়ার সিলেক্ট থাকে তাহলে এই কাজটা হবে না। বুঝিয়ে দিতে পারছি? সো শুধু দরকার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক যে লেয়ারটা আছে সবার কি কাজটা হয়েছে? 2 মিনিট সময় দিলাম, এর ভিতরে আপনারা ডিসকাস করে ফেলেন। স্যার আমি আগাইলে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম।
তাইলে আপনি আস করেন কি সমস্যা আপনার? স্যার ব্ল্যাক মুডের পরেই আমি ডিসকানেক্ট হয়ে গেছি। ব্ল্যাকে হ্যাঁ, এবার কেউ একজন বলেন এরপরে ওনাকে কি করতে হবে? আপু আপনি কোথা থেকে ডিসকানেক্ট হয়েছেন? যখন ব্ল্যাকে ক্লিক করলো না, অন্যগুলা অফ হয়ে গেছে চোখগুলা, তখন থেকে আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নেবেন। ব্ল্যাক কালারের ওখানে থেকে আপনি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নেবেন, সেখানে নাম দিবেন আচ্ছা, হেয়ার। ওইটার নাম হেয়ার, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, আর কারো কোনো সে আছে? আর কি কারো কোনো সে আছে? না আগাবো? আগান ভাইয়া। আচ্ছা, এবার আমরা কাজ করব হচ্ছে যে এই যে হেয়ার, এবার আমরা শুধু হেয়ারটাকে সিলেক্ট করব। হেয়ার দিয়ে হেয়ারটাকে অন করে দিব আর এটাকে অফ করে দিব। এই যে ব্ল্যাকটাকে অফ করে দিয়ে শুধু হেয়ার লেয়ারটা সিলেক্ট করে এটাকে অন করে দিলাম। হয়েছে? দেখেন তো অন্যান্য সবগুলো অফ আছে কিনা। হ্যাঁ, অন্যান্য সব সবগুলো একদম ব্ল্যাক অফ হয়ে যাবে, সব অফ হয়ে যাবে, শুধু হেয়ারটা সিলেক্টেড এন্ড ভিজিবল থাকবে। হয়েছে? জি আচ্ছা, ভাইয়া। এবার আমরা যাব ইমেজে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল অথবা কন্ট্রোল এল দিলেও হইতো। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এল। এবার এখান থেকে আমরা এই কালারটাকে একটু গাঢ় করব, মানে ব্ল্যাক কালারটাকে আরেকটু হাইলাইটেড করব। তার জন্য আমাদের এই যে ব্ল্যাক পয়েন্টটা বাড়ায় দিতে হবে। এটাকে দিলাম 85। দেখেন গাঢ় হয়েছে না? জি ভাইয়া। আর এই যে সাদা এরিয়া, এই যে সাদা গুলো যে আছে, এই সাদাটা একটু কমায় দিব। তো এখানে দিলাম হচ্ছে 165। তাহলে সাদা এরিয়াটা কমে গেল আর ব্ল্যাক এরিয়াটা বেড়ে গেল। ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা এটাকে ওকে করে দিব। এবার ওকে করে দেওয়ার পর আমরা কি করব, আমাদের দরকার কি চুল, তাই না? শুধু চুলটা দরকার, কিন্তু এখানে চশমাও সিলেক্টেড হয়ে গেছে। এই কারণে আমরা চশমাটাকে এখান থেকে মুছে দিব। মুছে দেওয়ার জন্য প্রথমে আমাদের যাইতে হবে, এখানে কিন্তু সাদা এরিয়াটা সিলেক্টেড, বুঝতে পারছেন? সাদা এরিয়াটা সিলেক্টেড। সো আমরা এখানে যাব হচ্ছে ইমেজে, ইমেজ থেকে এটাকে ইনভার্ট করে দেব। এইবার কিন্তু সিলেক্টেড হচ্ছে আমার এই যে চুলের অংশটুকু। এই সিলেক্টেড এরিয়ার ভিতরে আবার এই যে চশমাও আছে, তো চশমাটাকে আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা যাব ব্রাশে। ব্রাশ থেকে এখানে এখানে কি করব, এই যে কালোটা উপরে থাকবে, কালো অংশ মানে কালো যে ফোরগ্রাউন্ড কালারটা কালো থাকবে। থাকার পর আমরা এখান থেকে জাস্ট ব্রাশ করে এটাকে রিমুভ করে দেব। বোঝা গেছে? স্যার চশমাটা মোছার জন্য প্রথমে কোথায় গেছেন? প্রথমে ইনভার্ট করছেন, না স্যার। লেভেল দেওয়ার পরে ইনভার্ট কালার মুডটা চেঞ্জ করেছি। আগে আপনার কালার মুডটা কি আছে? আপনি কি ব্ল্যাক এন্ড চ্যানেলে হোয়াইট। না ভাইয়া। চ্যানেলে যান নাই? আপনি চ্যানেল প্যানেলে যান। এসেছি। চ্যানেল প্যানেলে গেছেন? জি ভাইয়া। এখন আপনার কালার মুডটা কি আছে? এই যে আমার এখানে দেখেন সিএমওয়াই কে আছে, আপনার এখানে কি আছে উপরেরটা? RGB। আচ্ছা, আমরা এখন কি সিলেক্ট করব বলেন তো? মানে কেন আমরা এই চ্যানেলটা করতেছি বলতে পারেন আপনি?
না ভাইয়া। আমরা এখানে করতেছি হচ্ছে গিয়ে চুলটাকে সিলেক্ট করার জন্য। তো চুলটাকে সিলেক্ট করার জন্য আমাদের কি কালার দরকার? কারণ হচ্ছে কালো ব্ল্যাক দরকার, কালার। ব্ল্যাক কালার। তো আরজিবির মধ্যে কি কালো আছে? না। কালো নাই। তো কালো নেওয়ার জন্য আমাদের কোন মুডটার মধ্যে কালো আছে? যান ইমেজে, গেছেন? জি ভাইয়া। ইমেজে আসছি ভাইয়া। ইমেজ থেকে বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এবার ওকে করে দেন। এবার হয়েছে ভাইয়া। আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার আবার ইমেজে যান। আচ্ছা, আমরা এখন লোড বাটনে ক্লিক করলে দেখেন এটা সিলেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, সিলেক্ট হয়েছে সবার? হয়েছে। আচ্ছা, হয়ে যাওয়ার পর আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে গিয়ে এবার এই লেয়ারটা, মডেল লেয়ারটা সিলেক্ট করব। তাহলে দেখেন এখানে সিলেক্টেড হয়ে গেছে। হয়েছে সবার? হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু এটাকে ফেদার দিব। ফেদার দিব কেন? কারণ এই যে দেখেন আমাদের এই যে এই এরিয়াটা, এই এরিয়াতে কিন্তু একটু সাদা সাদা ভাব আছে। এই যে এইদিকে এইদিকেও কিন্তু আছে, তাই না? চুল। তো এই চুলগুলো তো আবার ইয়ে থাকতে পারে না। আবার হচ্ছে যে দেখেন এইদিকে এই যে ইয়েগুলো মানে সিলেকশন গুলো কেমন খাঁচ কাটা, মানে একদম কর্নার কর্নার মনে হচ্ছে। বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা স্মুথ করার জন্য, এটাকে এই যে এটা কার্ভ করার জন্য আমরা যাব হচ্ছে যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করব। করার পর এখানে দেখেন যাদের পুরাতন ভার্সন তাদের আসবে রিফাইন, আর যাদের নাকি এই যে আমার মানে 15-র পরের ভার্সন, লেটেস্ট ভার্সন যাদের, তাদের আসবে সিলেক্ট এন্ড মাস্ক। দেখেন তো এটা আসছে কিনা। আসছে? হ্যাঁ ভাইয়া এসেছে। আচ্ছা, আসার পর আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা শুধুমাত্র এখানে যে ফেদারটা আছে এই ফেদারটাকে করে দিব হচ্ছে 1.2, শুধু ফেদারটাকে। করেছেন? জি ভাইয়া করেছি। আচ্ছা, করার পর ওকে দিয়ে দিন। এখন দেখেন তো সিলেকশন গুলো কেমন, আগের মতো দেখা যাচ্ছে? না। এখন কত স্মুথ হয়েছে না? তারপর কার্ভ হয়েছে না? কাটা আছে? নেই। আচ্ছা, এখন আমাদের কাজটা শুরু করতে হবে এটাকে কালার দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আমরা এখন প্রথমে তাকে হিউ দিব। হিউ দেব কোথা থেকে? ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। এই হিউ স্যাচুরেশন থেকে আমরা হিউটাকে করে দিব হচ্ছে 230। কিন্তু আমি যদি 230 দিতে যাই এটা হবে না, কারণ হচ্ছে এর ভ্যালু সর্বোচ্চ হচ্ছে কত? এই যে দেখেন 180। বুঝতে পারছেন? তো 180, কিন্তু আমি 230 কিভাবে দিব? তো 230 দিতে হইলে আমাকে এই যে কালারাইজড এটাকে অন করতে হবে। অন করার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে 230। বুঝতে পারছেন? কালারাইজড অন না করলে 230 দেওয়া যাবে না। এটার সর্বোচ্চ ভ্যালু কালারাইজ ছাড়া হচ্ছে 80, মানে 180।
তারপর স্যাচুরেশনটা দিব। আমার কথা শোনা যায়? শোনা যায়। স্যাচুরেশন হচ্ছে 36। তারপর হচ্ছে লাইটনেস, লাইটনেস হচ্ছে 11। দেখেন সবার দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা তাহলে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখনো আমি আমার মানে একুরেট কালারটা পাচ্ছি না। ঠিক আছে, এইভাবে যদি একটা কালার দেই তাহলে কি সেটা মানানসই হবে? ভাল লাগে? না স্যার। তাহলে এখানে ভাল লাগে? হ্যাঁ স্যার, একটু ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরেকটু করি। সেটা হচ্ছে যে এটাকে আরেকটু কমায় দিই। এই 1.1 দিলে না, 2 দেই, 3 দেই। হ্যাঁ, না 3 তেও বেশি দেখা যায়, 2 দেই। এবং এখানে একটু কালোর অংশটা কমায়, সাদার অংশটা কমায় দিই। না, 255ই থাক। এটা 255, আর এটা 58 না দিয়ে একটু কমায় দিই। 36 দিই। হ্যাঁ, এখন ভালো লাগে। এখন কি ভালো লাগে না আরো বাড়াই দিব? আচ্ছা, তাহলে একটু 40। বাড়ানোতেই ভালো লাগতেছিল। 40 দিয়ে দেখেন। আচ্ছা, 50 দেই, 50। এটা ভালো লাগে? হ্যাঁ, এটা তাও স্যার ঠিক আছে। আচ্ছা 40 থেকে 50 ভালো। আচ্ছা, এটা 3 দিই। ওকে, এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ডিসিলেক্ট দেওয়ার পর এবার আমরা সবগুলো অন করে দিব। শ্যাডো, দেখেন ঠিক আছে কিনা? এই পর্যন্ত সবাই করেন আপনাদের। আচ্ছা ভাইয়া, চুলগুলোর উপরে একটু একটু সাদা সাদা জিনিসটা দেখা যাচ্ছে না, যে আমরা অন্য জায়গা থেকে কেটে এনেছিলাম? উপরের দিকে খাঁজ কাটা যেখানে, ওখানে একটু একটু সাদা ভাবটা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখা যাচ্ছে হচ্ছে কি ওই যে রিফাইনটা ভালো হয় নাই। রিফাইনটাকে ভালো করতে হবে, রিফাইনটা আর একটু স্মুথ করতে হবে। আচ্ছা, এখন আপনারা 5 মিনিট এই। হ্যাঁ বলেন। কোনো কারণে যদি ফুল স্ক্রিন হয়ে যায় ওইটাকে আবার আগের জায়গায় আনতে কি করতে হবে? ফুল স্ক্রিন হলে এফ চাপেন, এফ, শুধু এফ। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ।
আমাদের এন্ড ফাইলটা দেখি কি অবস্থা। এই যে দেখেন, এটা হচ্ছে কি আমাদের এন্ড ফাইল। এখানে টাইপোগ্রাফির কাজ কি 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 দেয়া আছে দেখেন। এক নাম্বার হচ্ছে এই যে ডিজিটাল লেখাটা লিখলাম, হ্যাঁ, সেই ডিজিটাল লেখার ভিতরে আরেকটা ছবি দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই যে একটা লেখার মধ্যে লেখাটাকে শেপ হিসেবে ধরে আমরা একটা ছবি দিয়ে দিলাম, এই জিনিসটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। সো আমরা এখানে দেখব ক্লিপিং মাস্ক। আচ্ছা, তারপরে দেখব হচ্ছে এখানে দেখেন এই টেক্সটের মধ্যে আমাদের কিছু শ্যাডো দেয়া আছে, ঠিক আছে? এই শ্যাডোটা কিভাবে দেয়া যায় সেটা আমরা দেখব। তারপরে এখানে আছে এই যে দেখেন এখানে কেমন বাঁকা বাঁকা লেখা, এই বাঁকা বাঁকা লেখাগুলো কিভাবে লিখছি, এগুলো হচ্ছে মানে পাত টাইপ। আমরা এই পাতের মধ্যে কিভাবে টাইপ করতে পারি, বিশেষ করে এগুলো আমাদের দরকার হচ্ছে লোগোতে, ঠিক আছে? বিভিন্ন লোগোতে দেখা যায় না রাউন্ডেড লেখা হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, এবং এটা একটু ঢেউ ঢেউ দেওয়া আছে। তো এই যে ঢেউ ঢেউটা আছে এটা আমরা ব্যবহার করছি হচ্ছে ওয়ার্ক, টেক্সট ওয়ার্ক। তারপরে আছে হচ্ছে এখানে এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে যে একটা এরিয়ার মধ্যে আমি কিভাবে টেক্সট নিয়ে আসতে পারি, এবং এই টেক্সটটা এরিয়ার মধ্যে আমরা কিভাবে একটা টেক্সট দিতে পারি, ঠিক আছে? এটাকে বলা হয় এরিয়া টেক্সট। তো এই এরিয়া টেক্সটের ভিতরে এই যে টেক্সটটা আনলাম, সেই টেক্সটটাকে আমরা চাইলে একটা নোট করে এখানে রেখে দিতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এখানে এই যে দেখেন স্যার এইখানে একটা লাস্টের কথাটা বুঝি নাই। মানে একটা এরিয়ার মধ্যে টেক্সট দিব, তো সেই টেক্সটটা আমরা তো মানে এইভাবে মানে মনেও রাখতে পারি, অথবা আমরা চাইলে এখানে নোট করে রেখে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা জি। তো এখানে এই আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে শেপের মধ্যে লেখা, ঠিক আছে? শেপের মধ্যে দেখেন ভলিউমটা কিভাবে আমরা ভার্টিক্যালি লিখছি, এগুলো তো সব হরিজন্টাল টেক্সট, এটা হচ্ছে ভার্টিক্যাল টেক্সট, এবং এটা একটা শেপের মধ্যে, এবং দেখেন শেপটা একটা কোণা মাত্র আপনার এই ফেদার করা আছে, বা এটা কি রেডিয়াস দেয়া আছে, রেডিয়াসটা দেয়া আছে হচ্ছে গিয়ে একটা কোণের মধ্যে, আর তিনটা কোণ কিন্তু কর্নার, একটা কোণ কার্ভ আছে, আর অন্যান্য যেগুলো সেগুলো সব কর্নার হয়ে আছে। এইগুলো আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে কি আজকে আমাদের টপিকস। তো শুরুতে আমরা এই ডিজিটাল লেখাটা লিখব। ডিজিটাল লেখাটা কিভাবে লিখবো প্রথমে, আচ্ছা এটাকে আমরা অফ করে দিই, অফ করে দিয়ে ওপেন করব স্টার্ট ফাইলটা। প্রথমে এটাকে সেভ এস করে নিই, কন্ট্রোল শিফট এস, এটার নাম দিলাম ওয়ার্কিং। সবাই ওপেন করছেন? জি ভাইয়া, সেভেসও করে ফেলেছি। সেভ এস করছেন? সবাই করছেন? দেখেন পরে কিন্তু আবার এটার মধ্যে কাজ করে ফেলবেন, পরে বাসায় প্র্যাকটিস করতে পারবেন না, পরে আরেকজনের পিছে দৌড়াইতে হবে।
বুঝতে পারছেন? ঠিক আছে, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলেও দেখা যায় হরিজন্টাল টেক্সট, ভার্টিক্যাল টেক্সট, তারপর হচ্ছে মাস্ক। আমরা মাস্ক আছে এগুলো পরে দেখবো, আগে দেখবো হচ্ছে হরিজন্টাল টেক্সট। এই হরিজন্টাল টেক্সটটা লিখে নিয়ে আমি এখানে একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে যে আমি লেখাটা মাঝখানের অ্যালাইন দিব। এই যে সেন্টার অ্যালাইন, তো সেন্টার অ্যালাইন দিলে এখানে যে সেন্টার থেকে যাতে দুই সাইডে সমানভাবে বসে, তার জন্য আমি এখানে একটা গাইডলাইন দিব। ঠিক আছে, এখানে একটা গাইডলাইন দিব। তো এই গাইডলাইনটা আমি কিভাবে দিতে পারি একদম একুরেট, একদম মানে সেন্টারে পড়বে, তো সেটা আমি কিভাবে দিতে পারি? তো এটা দেওয়ার জন্য আমি যাব হচ্ছে গিয়ে প্রথমে ইমেজে, ইমেজ থেকে ইমেজ সাইজ নিব। ইমেজ সাইজ থেকে আমি এখান থেকে দেখি ইঞ্চি দিয়ে যে এটা কতটুকু, এটার উইডথটা কতটুকু আছে, উইডথ কত আছে? 8.5 স্যার। 8.5 ইঞ্চি। তার হাফ কত? 4.25। 4.25। তাহলে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে এই নিউ গাইড, এই গাইড থেকে আমরা প্রথমে এই যে এটা কিভাবে আসবে, ভার্টিক্যাল না হরিজন্টাল হবে? এটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল হবে। তাহলে এখানে আমরা ভার্টিক্যাল দিয়ে 4.25 এবং পাশে দিব হচ্ছে ইঞ্চি। ঠিক আছে, আইএন এটা লিখে দিবেন, তা না হলে অনেকের মানে সেটআপটা করা থাকে পিক্সেলে। তো 4.25 দিয়ে যদি আপনি কোনো কিছু না দিয়ে যদি এন্টার দিয়ে দেন, তখন সেটা কিন্তু নিয়ে নিবে 4.25 পিক্সেল। তো আপনি এটা কিভাবে বুঝবেন যে আপনার এটা কি পিক্সেল আছে নাকি ইঞ্চি আছে? তো এটা বোঝার জন্য আমরা এই যে আমাদের যে রুলার আছে এইদিকে আর এইদিকে, আমরা রুলারের উপর রাইট বাটন ক্লিক করব। ও এটা আগে কমপ্লিট করে নেই, এই যে ওকে দিলাম, ওকে দিলে একদম সেন্টারে বসে গেল। এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, এই যে দেখেন আমার এটা ইঞ্চি দেয়া আছে, আপনারটা কি দেয়া আছে আপনি এটা দেখে নিতে পারেন। ইঞ্চিতে আছে স্যার এটার জন্য কি আমরা ভিউতে গিয়েছিলাম? ভিউতে গিয়ে নিউ গাইড কি করলাম, এই জায়গাটা একটু মিস করছি। হ্যাঁ, ভিউতে গিয়ে গাইডে নিউ যাও। গাইড, হ্যাঁ, নিউ গাইডে ভিউতে গিয়ে গিয়ে নিউ গাইডে গেলেই তারপরে ভার্টিক্যাল, তারপরে হচ্ছে পয়েন্ট মানে মেজারমেন্টটা বসাবো। হ্যাঁ মেজারমেন্টটা বসাবো। এখন কি মেজারমেন্ট বসাবো, ইঞ্চি বসাবো, পিক্সেল বসাবো, না সেন্টিমিটার নাকি মিলিমিটার, কি বসাবো সেটা দেখার জন্য আসছি আমি এখানে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? সবার হয়েছে? জি স্যার। জি স্যার। আঁকবো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আপনার এই যে গ্রিন কালারের মার্কটা মানে রোলারের মিডলে যে মার্কটা বসছে, সেটা তো ছবিটার মিডলে বসছে, একদম মিডলে, কিন্তু আমারটা একদম সাইডে বসছে কেন? ওই যে পিক্সেল, আপনি যে পিক্সেল দিছেন, আপনি যে আমি আমি কি বললাম একটু আগে, আমি বললাম যে ওইটা লেখার পর আইএন দিবেন। আইএন না দিলে আপনার এখানে যে সেটআপটা আছে সেই সেটআপ সে নিয়ে নিবে। সো দ্যাট আচ্ছা আপনাকে ওইখানে দিতে হবে 4.25 আইএন, মানে ইঞ্চিটা আমরা উল্লেখ করে দিব। হ্যাঁ ইঞ্চিটা উল্লেখ করে দিতে হবে। কিন্তু আমি যদি দিতাম তাহলে কিন্তু 4.25ই বসতো, এখানেই বসতো, কারণ আমার এটা সেটআপ করা আছে কি ইঞ্চিতে। আর আগেরটা ডিলিট করব কিভাবে? আগেরটা ডিলিট করবেন হচ্ছে যে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে মুভ টুলটা নেবেন। মুভ টুলটা নিয়ে এই যে এটার উপরে আসলে এই যে এইরকম একটা চিহ্ন আসবে, তখন এটাকে ড্রাগ করে নিয়ে এটা বাইরে দিয়ে দিবেন, রুলারের বাইরে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। একদম মিডল মেজারমেন্টটা ঠিক করার জন্য। হ্যাঁ, একদম সেন্টার থেকে আমার লেখাটা যাতে দুই পাশে ছড়ায়। ঠিক আছে, একদম সেন্টার থেকে যাতে ছড়ায়। এখন আমি কি করব, প্রথমে
টেক্সট টুলটা নিব বা টাইপ টুলটা নিব। টাইপ টুল নিছেন সবাই? জি স্যার। আচ্ছা, টাইপ টুলটা নেয়ার পর এবার আমরা প্রথমে টাইপ সেটআপ করব। এখানে আমরা একটা শেরিফ টাইপ একটা ফন্ট নিব, মিনিয়ন প্রো রেগুলার। কারো কি আছে মিনিয়ন প্রো রেগুলার? স্যার দেখেন তো, যার নাই সে মাইরিয়াদ নিবেন। এখানে আমরা নিব হচ্ছে, যাদের যাদের আছে তারা নিব হচ্ছে মিনিয়ন প্রো, MINION, মিনিয়ন প্রো। আর যাদের নাই তারা নিবে MEIRYO, মাইরো। হ্যাঁ, মাইরিয়াদ। মিলিয়ন কি প্রোটা রেগুলার নিব? হ্যাঁ, মিনিয়ন প্রো রেগুলার। নিয়েছি স্যার। এই যে মিনিয়ন প্রো রেগুলার। দিব 144 দিছেন? তারপরে অ্যালাইন দিব হচ্ছে সেন্টার অ্যালাইন। সবাই দিছেন? জি স্যার। তারপরে আমরা যাব ফন্ট কি, সরি 144 কি বললেন ওইটা বুঝিনি। 144 হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ তো 72 এর উপরে আমার কাছে নাই। আপনি এখানে লিখে দেন 144 লিখে দেন। ও আচ্ছা ঠিক আছে। স্যারের কার্সরটা যেখানে আছে ওইখানে লিখলেই হবে। দেখেন হইছে? কি হয়েছে? আমাদের এই অপশনে অনেক কিছু কম আছে, তো কম থাকাতে আমরা কি করব, এখানে একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল, এখানে আছে। তারপরে এই যে এখানে আছে। তারপরে আরো যদি চাই আমরা এই যে টাইপে গেলেও ক্যারেক্টার প্যানেলটা পাবো। ঠিক আছে, তো আমরা এখান থেকেই প্যানেলটা নিয়ে নেই। এই যে দেখেন প্যানেল চলে আসছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখান থেকে আমরা এটার যে ট্র্যাকিংটা আছে এই ট্র্যাকিংটা করে দিব হচ্ছে 100। দেখেন আমরা কিন্তু ফন্ট দিয়ে দিছি, ফন্ট নেম দিয়ে দিছি, ফন্ট সাইজ দিয়ে দিছি, স্টাইল দিয়ে দিছি। এখন শুধু ট্র্যাকিংটা 100 করে দেন। করছেন? ভাইয়া আচ্ছা, কালারটা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারতাম, এখানে এসেও চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিব। আর এখানে আমরা ক্যাপিটাল মানে অল ক্যাপস অন করে দিব। এটা যখন নাকি এই যে এইরকম থাকে তার মানে এটা অন আছে, আর যখন নাকি এই যে এইরকম থাকে তার মানে এইগুলো অন নাই। তো আমরা অল ক্যাপসটা অন করে দিব। একটা ক্লিক করলেই অন হয়ে যাবে, আবার ক্লিক করলে অফ হয়ে যাবে। এই যে এখন অফ আছে, এখন ক্লিক করলে এখন অন আছে। হয়েছে সবার? এবার একটু মিলান, আমারটার সাথে মিলান। এই যে অপশনটা, এখানে অপশন যদি এলোমেলো হয়, আপনার এই যে হরিজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল, ম্যাট্রিক্স মানে কিনিং, তারপর হচ্ছে লিডিং, তারপর হচ্ছে আপনার ট্র্যাকিং, এগুলো যদি এলোমেলো হয় তখন কিন্তু আমারটার সাথে মিলবে না। সো এই যে আমি এটা অন রাখলাম, আপনারা একটু দেখা মিলাই নেন আপনাদের।
হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার টেক্সটের যে ফ্রন্ট স্টাইলটা ওইটা মিনিয়ন ভেরিয়েবল কনসেপ্ট আছে, প্রোটা নাই। এটা পুরোটা লেখেন, চলে আসবে মনে হয়। মিনিমাম থাকলে প্রোটাও চলে আসবে, এটা বাই ডিফল্ট থাকে। মিনিয়ন প্রো পুরোটা লেখেন। নট ম্যাচ। আপনার স্ক্রিনটা একটু অন করেন তো। আপনার স্ক্রিনটা একটু অন করেন, শো করান। এই যে স্যার দেখা যাচ্ছে। না দেখতে পাচ্ছি না। এখন এখন আসছে। হ্যাঁ এবার ক্লিক করেন তো এটার মধ্যে। এইভাবে না, এইভাবে না, আপনি, আমি বলছি লিখতে, আমি বলছি এখন লিখেন এম আই। হ্যাঁ এন আই ও এন লিখছেন, স্পেস দেন, স্পেস প্রো লেখেন, পি আর, আচ্ছা নাই, আচ্ছা না থাকলে ওই যে মাইরিয়াদ, মাইরিয়াদ প্রো দেন। মাইরিয়াদ প্রো আছে স্যার। হ্যাঁ মাইরিয়াদ প্রো রেগুলার। রেগুলার। হ্যাঁ এবার আর 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 কোন সমস্যা? এই যে এখানে বোল্ড করা আছে, বোল্ড করা আছে, আপনার অপশনটা বোল্ডটা অফ করেন। নিচে 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 প্যানেলে, প্যানেলে ক্যারেক্টার প্যানেল, ক্যারেক্টার প্যানেলে প্রথমটা, হ্যাঁ এটা অফ করেন। হ্যাঁ ঠিক আছে। ওকে এবার অফ করে দেন স্ক্রিনটা। সবার হইছে? সবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা এখান থেকে এই যে একদম যে সেন্টার আছে, এই সেন্টারটার মধ্যে একটু জুম করে নেই। এই সেন্টারটার মধ্যে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখানে লিখব DIGITAL, ডিজিটাল। লিখছেন সবাই? লিখেছি স্যার। কার সমস্যা বলেন? লেখার পরে আপনারটা তো তো দেখা যাচ্ছে যে মোটামুটি শব্দটা বোঝা যাচ্ছে যে এটা ডিজিটাল লিখছেন আপনি, হয়তো উপর দিক দিয়ে একটু কাটা দেখা যাচ্ছে, কিন্তু আমারটাতে একদম অল্প একটু দেখা যাচ্ছে, মানে একদম নিচের অংশ অল্প একটু বোঝা যায় না যেটা কি। আপনি আপনি যখন নাকি সিলেক্ট করছিলেন তখন একদম উপরে গিয়ে সিলেক্ট করছিলেন, বুঝতে পারছেন? আচ্ছা সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ওইভাবেই থাক, যেভাবে আছে সেভাবেই থাক, ঠিক আছে? তো ভবিষ্যতে যেটা করবেন সেটা হচ্ছে যাতে একটু ফিল্ডের মধ্যে হয়। আমিও কিন্তু একটু বেশি উপরে দিয়ে দিছি, তাই এটা বাইরে চলে গেছে। আমি যদি আরেকটু নিচে দিতাম তাহলে কিন্তু এটা হইতো না, বুঝতে পারছেন? তো এইভাবে করে এই যে এটা করছি বিদায় যে আর কিছু করতে পারবো না, এইভাবেই যে ক্লায়েন্টকে দিয়ে দিব তা কিন্তু না। ভুল হয়েছে, ভুলের মাধ্যমে এটাকে আবার কিভাবে সংশোধন করা যায় সেটাও শিখতে পারবো, ঠিক আছে? সবার হয়েছে লেখা? হয়ে যাওয়ার পর এই লেখাটাকে ফিক্স করার জন্য আমরা অনেক সময় কি করি, ওই যে লেয়ারের নাম লিখা এন্টার দেই, তাই না?
তারপর হচ্ছে ওই যে এটা কি বলে ওই ট্রান্সফর্ম করে এন্টার দেই, এন্টার দিলে এটা ফিক্স হয়ে যায়। কিন্তু এখানে টেক্সটের ক্ষেত্রে এন্টার ব্যবহার করা যাবে না। এন্টার ব্যবহার করলে কি হবে, লাইন ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, সো আপনাকে কি করতে হবে, এখানে এই টিকটা, এটাকে বলে কমিটেড বাটন, এই কমিটেড বাটনে ক্লিক করলে এটা ফিক্স হয়ে গেল। বুঝতে পারছেন? সবার হইছে? কোথায় ক্লিক করতে হবে, কোথায় এই যে ক্লিক করতে হবে? এই কমিটেড যে অপশন বারে একটা টিক আছে, দেখেন টিক দেয়া, টিক। আমারটা চলে গেছে কারণ আমারটা ফিক্স হয়ে গেছে, আমি টিক দিয়ে দিছি। যারা এখনো ফিক্স করেন নাই তারা তাদের ওইটা রয়ে গেছে, ওই টিকটাতে দিলে ফিক্সড হয়ে যাবে এখানে। নিশিত আপু হইছে না? নিশিত আপু আমি ঠিক পাইনি। হয়েছে সবার? না ভাইয়া, আমি ফিক্সড করতে পারিনি। আপু এখানে যে স্যারের 3D লেখাটা যেখানে আছে দেখেন স্ক্রিনে 3D এর সাথে পাশেই। না, 3D লেখা নাই আমারটাতে। আচ্ছা আচ্ছা এবার দেখেন এই যে এই যে লেখাটা, ভাইয়া আমরা ফিক্সড করব কিভাবে? সরি, আমি ফিক্সড করব কিভাবে? ওয়েট, এই যে দেখেন এখন আপনার এই যে এখানে এই যে অপশন আছে, হ্যালো, জি ভাইয়া। এই অপশন বারের উপরে এই যে টিক দেওয়া আছে না, একটা টিক, এটা নেই আমার এখানে। আপনি কোন টুলে আছেন? টেক্সট টুলে আছেন? জি, আমি টেক্সট চলে যাচ্ছি। আর অন্যান্য সব আছে, এগুলো সব আছে? হ্যাঁ, এগুলো সব আছে কিন্তু 3D লেখাটাও নাই। আচ্ছা আপনার স্ক্রিনটা কি দেখা যাবে? হ্যাঁ, আমি করে দিচ্ছি, ক্যামেরা দিয়ে দিচ্ছি। ঠিক করে এই যে ভাইয়া, আমি তো মোবাইল থেকে। আচ্ছা, তো আপনার এটা এখন নাই, কারণ হচ্ছে যে আপনার এটা ফিক্সড হয়ে গেছে। সেটা হচ্ছে আপনি হয়তোবা অন্য কোনো টুল ঠিক আছে, মুভ টুলটা ধরার ফলে সে ফিক্সড হয়ে গেছে অলরেডি। বুঝতে আচ্ছা পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এই মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে একটু নিচে নামাই দিব, এই অ্যারো দিয়ে আমরা একটু নিচের দিকে নামাই দিই। করে দিই, এনাফ। এখন দেখেন যে এখানে আমি এই যে ইয়েটা এই ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে এই ধরনের কোন ফন্ট না দিয়ে আমি ফন্টটাকে একটু পরিবর্তন করব। তো এটা কিভাবে করব? করব। আমার কথা শোনা যায়? কথা কেটে কেটে আসতেছে স্যার। এখন শোনা যায়?
হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ডিজিটালটা কতটুকু নিচে নামাবো, ওটা একটা কোনো মাপ আছে না? না না না, এটা কোনো মাপ নাই, আপনার মানে আপনি যতটুকুতে স্যাটিসফাইড হন। আচ্ছা ঠিক আছে। দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা করার পর আমরা করব কি, এই আমাদের যে ফন্টটা আছে, অনেকে কি করে এখান থেকে এখানে ক্লিক করার পর একটা একটা ফন্ট চেঞ্জ করে করে দেখে, এই যে এটা দেখলাম, তারপরে আবার আরেকটা ফন্ট দিই। হ্যাঁ, এইভাবে করতে করতে তার দেখা যায় দিন চলে যাবে, না তো মাস চলে যাবে, ঠিক আছে, তার ফন্ট চয়েস করতে করতে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করার পর আমরা এই যে এখানে গেলে ফন্টটাতে যাওয়ার পর আমরা যদি অ্যারো অ্যারো ক্লিক করি, দেখেন নিচের দিকে, এই যে আমি এইভাবে আস্তে আস্তে একটা একটা করে ফন্ট আমি এইভাবে দেখে নিতে পারি যে কোন ফন্টটা আমার পছন্দ, ভালো লাগে। ঠিক আছে, এইভাবে আমি অ্যারো দিয়ে উপর নিচ করে আমি এখানে আমার ফন্টটাকে পরিবর্তন করে নিতে পারি। বোঝা গেছে? এইভাবে আমরা চেঞ্জ করে করে দেখতে পারি। অনেক সময় তো আমার মনে থাকে না যে, বা আমার মানে কোন ফন্টটা এটার সাথে ভালো লাগে। ঠিক আছে, তো একটা একটা করে দেখতে হয়। তো এই একটা একটা করে দেখতে গেলে আমার তো একদম মাস দিন বছর পার হয়ে যাবে। তো এর জন্য আমরা এই অ্যারো দিয়ে এটাকে যদি দেখি তাহলে আমাদের খুব ইজিয়ার হয় এবং সহজ হয়। ঠিক আছে, আর ক্লায়েন্ট যদি আমাকে বলেই দেয় যে এই ফন্টে কাজ করতে হবে, তাহলে তো করেই ফেললাম। আবার যদি ক্লায়েন্ট আমাকে কোনো ফন্ট দিয়ে দেয়, তাহলে সেটা দিয়ে করলাম, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে আমরা ব্যবহার করব হচ্ছে মাই রিয়াদ। মাই রিয়াদ প্রো সেমি বোল্ড। মাই রিয়াদ প্রো সেমি বোল্ড কোথায় আছে দেখেন তো, এই যে এই মাই রিয়াদ প্রো সেমি বোল্ড, এটা ব্যবহার করব। এটা দেওয়ার পর পর দেখেন আমার এটা কিন্তু ভিতরে চলে আসছে। প্রথমে মিনিয়ন প্রো নিয়েছিলাম। হ্যাঁ, মিনিয়ন প্রো থেকে এখন আবার চেঞ্জ করছি আমরা। আমরা এখন ব্যবহার করব হচ্ছে মাই রিয়াদ প্রো। আমি এই জিনিসটাই দেখলাম যে কিভাবে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি। বুঝাইতে পারছি আমি? স্যার এটা কি সেমি জি বোল্ড স্যার। করব না যেটা ছিল ওটাই রাখবো? না, মাই রিয়াদ প্রো সেমি বোল্ড। হয়েছে সবার? স্যার সেমি বোল্ডটা নাই। আচ্ছা, বোল্ড আছে। বোল্ড আছে হ্যাঁ। আচ্ছা, বোল্ডটা দিয়ে আপনি একটু মানে ফন্টটাকে ছোট করে দেন, তাহলে এই এইরকম একটা সাইজ আসবে, নয়তো বোল্ড দিলে আপনার ইয়েটা ভরে যাবে। প্রয়োজনে ফন্টটাকে 140 করে দেন বা 136। আর আপনার কথাটা বুঝতেছি না। কেন? এখন আবার বুঝতেছি, এতক্ষণ কিছু বলছেন আপনি? না না, এতক্ষণ আমি কিছু বলি নাই। আচ্ছা, মানে সেমি বোল্ড পর্যন্ত শুনছি। হ্যাঁ হ্যাঁ, সেমি বোল্ড পর্যন্তই বলছি আমি।
স্যার আমি একটা জায়গায় একটু মিস করেছি। কি? ওই যে আপনি যে স্কেলটা এনেছিলেন সেটা আমি ঠিক মানে আনতে পারিনি আর কি ওরকম ভাবে আপনার মতো। ওই যে একটা নীল দাগ করে না মাঝখানে ছবির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা। আচ্ছা একজন বলে দেন তো কিভাবে আনছি এটা আমি। আপু আবার বলেন, সমস্যাটা কি বুঝি নাই। ওই যে স্যার স্কেলটা ইঞ্চি যে স্কেলের বিষয়টা বুঝালো না প্রথম একদম। এটা ভিউতে গিয়ে হ্যাঁ, নিউ গাইড। ভিউতে গিয়ে আপনি নিউ গাইডে যাবেন। নিউ গাইডে যাওয়ার পরে আপনি ভ্যালু লিখতে পারবেন। আপনার যে পিকচার সাইজটা, ইমেজ যে সাইজ, ওই সাইজের হ্যাঁ হাফ 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 যেটা হবে সেটা আপনি লিখবেন। তা আমাদের এটাতে হাফ আসছিল 4.25 ইঞ্চ। আপনি হুম। ইঞ্চিসটা যদি উল্লেখ করে দেন তাহলে ইঞ্চিস নিবে, আর যদি সিলেক্ট থাকে আগে থেকে তাহলে তো ভালোই, কিন্তু কোনো কনফিউশন থাকলে ইঞ্চিস কথাটা উল্লেখ করে দিবেন। এখানে ভ্যালুটা দিবেন। ভার্টিক্যালটা দিতে হবে আপু। হ্যাঁ, ভার্টিক্যালটা দিতে হবে। হ্যাঁ, ভার্টিক্যালটাতে সিলেক্ট করেন, করে 4.25 ইঞ্চিস লেখেন, লিখে ওকে দেন। আমার এখানে অটো ইন চলে আসছে, মানে ইন হ্যাঁ, লেখা তাহলে আছে। সমস্যা নাই, তাহলে তো ভালো। আপনি শুধু ভার্টিক্যালটা সিলেক্ট করে দিয়েন। আচ্ছা দিয়েছি, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আর কার কোনো সমস্যা? কারো কি কোনো সমস্যা হচ্ছে? না স্যার। আগাবো? জি স্যার, আগান। আপাতত আমাদের পছন্দ মতো একটা টেক্সট সিলেক্ট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত আপনি করে নেন। জাস্ট আমি এই জিনিসটাই দেখালাম যে কিভাবে আমরা ফন্ট নিতে পারি, কিভাবে আমরা এটা কি বলে এই ফন্ট চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে ফন্ট কিভাবে আমরা ট্র্যাকিং ব্যবহার করতে পারি, ফন্ট পরিবর্তন করতে পারি, এই জিনিসগুলো আমি এখানে আপনাদের দেখালাম। এখন আপনি আপনার ইচ্ছা মতো যেটা আপনার ভালো লাগে আপনি সেই ফন্টটা ইউজ করতে পারেন। বুঝতে পারছি? তবে আমারটার মতো হবে না, এই আর কি। জি স্যার, মাইরিয়া ওইটা আছে, প্রো আছে, কিন্তু বোল্ড তো নাই, তার জন্য তো আর হবে না। সেমি বোল্ড নাই? না স্যার, নাই, শুধু মাইরিয়া প্রোই আছে। স্যার মাইরিয়া প্রো বোল্ড আছে, সেমি বোল্ড আচ্ছা, বোল্ডটা করেন না, আমি তো বললাম বোল্ড করে আপনি জাস্ট শুধুমাত্র যে এটার যে ইয়েটা মানে সাইজটা, সেই সাইজটা একটু ছোট করে দেন যাতে আপনার আর্টবোর্ডটার ভিতরে আসে। জি স্যার করেছে। স্যার মুনসিরাতটা দেখতে একই রকম, মুনসিরাত নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নেন নেন, তবে আর্টবোর্ডের ভিতরে যাতে লেখাটা থাকে। আচ্ছা। হয়তোবা আমারটার মতো হবে না, এন্ড ফাইলটার মতো হবে না, তবে আপনি ট্রাই করবেন বাসায় যে আমি এটা কি বলে একটা মানে এই ফন্টটা ডাউনলোড করে নিতে। ডাউনলোড কিভাবে করতে হয় জানেন তো? ডাউনলোড করে নিব। হ্যাঁ, এবং ইনস্টল করতে হয় কিভাবে জানেন তো? হ্যাঁ স্যার জানি। আচ্ছা। ও ভালো কথা, আপনাদেরকে একটা নিউজ দেই, বুঝছেন? নিউজটা হচ্ছে যে আমি মানে অনেকদিন যাবত একটা মানে প্রকাশনী, তারপর হচ্ছে অনলাইন যেই ইয়েগুলো আছে না, এডুকেশনাল যেই গ্রুপগুলো, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম গুলো, এগুলোর সাথে অনেক মানে প্রায় 5-6 বছর যাবত জড়িত, বুঝতে পারছেন? তো এখানে এই তাদের কিছু মানে বাংলা ইংলিশ টাইপ থাকে, মানে টাইপের কাজ, ঠিক আছে? তো এগুলো আমি শুধুমাত্র মেয়েদের জন্য রাখছি। এই কাজগুলো কেন রাখছি, যে এখানে অনেকে আছে অনেক অপরচুনিটি পাওয়ার পরেও মানে বাসার বাইরে যেতে পারে না বিধায় সে মানে ঘরে বসে থাকে, কোনো কাজ করতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু বাইরে গেলে কিন্তু তার অনেক অপরচুনিটি, বাট তার ওই যে এটা কি বলে
ফ্যামিলির কারণে তারা দেখা যায় যে বাইরে যেতে পারে না। তো তাদের জন্য আমি যারা নাকি একটু বেকার বা বসে আছেন, কাজ করতে চান টাইপের কাজ, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে একটু মানে ইনবক্স করে দিয়েন, করলে আমি আপনাদেরকে টাইপের কাজগুলো দিব। ঠিক আছে? এখানে হচ্ছে বেশি কিছু না, মানে আহামরি অত কিছু না। আপনি যদি জব হিসেবেও নিতে চান সেটাও করতে পারেন। বাসায় বসে থেকে প্রতি মাসে ধরেন আপনার 6-7 হাজার টাকা ইনকাম করলেন, এই আর কি। এটার জন্য আবার আহামরি এমনও না যে জব পাইছি এটা 30-40 হাজার টাকা স্যালারি, কারণ অনেকের এক্সপেকটেশন তো থাকে ওইরকম। যখন জব থাকে না তখন এক্সপেকটেশন থাকে হচ্ছে গিয়ে 60-70 হাজার টাকা, আর যখন নাকি জব থাকে, জব করি আমরা, তখন দেখা যায় যে 10 হাজার টাকার জবে ঢুকে যাই। তার একদম সত্য। বেকার থাকলে হচ্ছে কি 60-70 হাজার টাকা এক্সপেকটেশন। হ্যাঁ স্যার, মানে জবের আগে দিয়ে কি স্বপ্ন, আরে বাবা। তারপর হচ্ছে এরপরে যখন 10,000-12,000 টাকায় ঢুকার পরে চাহিদা থাকে এই মাসে যদি 2,000 টাকা বাড়াইতো, 2,000 টাকা বাড়াইতো, হ্যাঁ, তখন দেখা যায় এই 2,000ও বাড়ায় না। আর আপনার এই কাজটাতে কতটুকু সময় দিতে হতে পারে, নাকি একটা প্রচুর সময় দিতে হবে, প্রচুর প্রচুর সময় দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে যে আর আপনার ইচ্ছা, কারণ হচ্ছে এটা তো আপনার ওইরকম জব না। এটা হচ্ছে কি আপনি যদি 2 ঘন্টা সময় পান, 2 ঘন্টা একটা ফাইল করে দিলেন, ঠিক আপনি আছে? বুঝতে পারছি স্যার, মানে হচ্ছে যে ডাটার মতো কিছু একটা জিনিস দিয়ে দিবেন, পরে এগুলো আমাকে টাইপ করে দিতে হবে, এরকম কিছু? হ্যাঁ, একটা ইমেজ দিয়ে দিব, সেই ইমেজটা থেকে আপনি ওই টাইপ গুলো করে দিবেন, এই আর কি। আচ্ছা, এখনই ইনবক্স করে দিচ্ছি স্যার। না, আপনার তো টাইম নাই, আমি তো আপনার কাছ থেকে আমি জানতাম আপনি এটা বলবেন। আমার টাইম আছে, আমার টাইম আছে, আমি স্যার করব। আমি এক্সপেরিয়েন্স নিতে চাই, প্লিজ স্যার এরকম করেন না, আমি আপনাকে দেখবেন কাজ করে দেব। হ্যাঁ, এক্সপেরিয়েন্স আপনি দিবেন, এটা আমি জানি যে আপনি নিলে দিবেন, কিন্তু আমি এটা হচ্ছে যে আপনি বেশি মিস্টেক করবেন না। এক্সপেরিয়েন্স নিতে চাই। হ্যাঁ, কারণ হচ্ছে কি এখানে আমি দুইটা জিনিস ফলো করি, যে আমার অল ওভার বাংলাদেশ তো অনেক স্টুডেন্ট, বিশেষ করে মেয়েরা থাকে বেশি, ঠিক আছে? তো তাদের জন্য এই অপরচুনিটিসটা আমার মানে সারা বাংলাদেশে অনেকে আমার এই কাজগুলো করতেছে, ঠিক আছে? আপনি আমাকে অথবা চাকরি আপনাকে দিবেন বলে না? নাই, ঠিক আছে? তো আমি মাঝে মধ্যে এটা শেয়ার করি, আবার কোথাও করি না, ঠিক আছে? কারণ এগুলো অনেক ঝামেলা, এখানে আমার কোনো লাভ নাই। আমার লাভ একটাই, সেটা হচ্ছে আপনারা একটা মানে দুই এক পয়সা ইনকাম করতে পারতেছেন, এটাই হচ্ছে কি আমার লাভ। স্যার পয়সা ইনকামের থেকেও আপনি যে একটা এক্সপেরিয়েন্স গেদার করবে, এটা কিন্তু অনেক জায়গায় সম্ভব না। আপনার এই হ্যাঁ কাজটা কিন্তু দেখা যাবে যে আরো ভালো কোথাও অপরচুনিটি পাওয়া যেতে পারে, হ্যাঁ কারণ হ্যাঁ তখন কি এক্সপেরিয়েন্সড হয়ে যাবে। হ্যাঁ, তখন হাতের এখনই আমি দেখতেছি অনেক কখনোই হাত দিবেন না। এই যে একটা ফরম্যাট, বুঝতে পারছেন? এইরকম একটা ফরম্যাট পাবেন, পাইলে আপনি গিয়ে এই যে এই কাজটা করবেন। এই যেমন ধরেন এখানে একটা এই ছবি আছে, আর এখানে একটা ফাইল আছে। এই যে এই ছবিটা আমি কি করব, এই যে উইন্ডোজ কি আর রাইট অ্যারো দিব। উইন্ডোজ কি রাইট অ্যারো দিলে এখানে এটা ডানে চলে আসবে, আর আমার যেটা লেখা সেটা বামে চলে যাবে, এই যে এদিকে, ঠিক আছে? তখন আমি স্ক্রিনটা শেয়ার করে নিলাম, ঠিক আছে? নিয়ে এবার আমি এটাকে একটু জুম করে নিব। আচ্ছা, এখানে দেখেন পরীক্ষার নাম দিতে হবে এই যে উপরের যে অংশটা আছে, এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী 2012, এই যে পরীক্ষার নাম, ঠিক আছে? তারপরে আমার ফরম্যাটে দেওয়া আছে দেখেন এই যে 4টা করে, বুঝছেন? আমার ফরম্যাটে এখানে দেখেন এই যে এক সিরিয়ালে 4টা, সে কি করছে এক সিরিয়ালে 2টা দিছে। আপনি কখনো এটার মধ্যে এই যে ট্যাব টুবের মধ্যে হাত দিবেন না, ঠিক আছে? কারণ আপনি অনেক বেশি পারেন সেটা আমি জানি, ঠিক আছে? বাট আপনাকে এইগুলোর মধ্যে হাত দিতে আমি নিষেধ করছি, কারণ তাতে আমার ফরম্যাট নষ্ট হয়। আপনি কি করবেন, জাস্ট শুধু প্রশ্নটা উঠাবেন, এই যে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির লেখক কে, এই যে এই প্রশ্নটা লিখলেন, আর হচ্ছে এই যে অপশন গুলো লিখবেন, ঠিক আছে? আর যদি 5টা হয় তাহলে এখানে এসে একটা এন্টার দিয়ে নিচে খালি উটা দিয়ে দিবেন, আমার কোনোটাই 5টা করা নাই। আর যদি 3টা হয় তাহলে মানে গটা
কাইটে দিবেন। এই হচ্ছে কি আপনার সীমাবদ্ধতা, এছাড়া আপনি এটার মধ্যে কোনো ধরনের হাত দিবেন না। এই যে দেখেন ও কি করছে, এটা সরোয়ার্দী এই লাইনটার মধ্যে আটে নাই। এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই খ নাম্বার এটার মধ্যে আটে নাই। এই কারণে ও এখানে একটা ট্যাব দিয়ে এটাকে একটু দূরে সরাই দিছে। দূরে সরায় তারপরে সে গয়ের আগে একটা এন্টার দিছে, এন্টার দিয়ে এটাকে দ্বিতীয় লাইনে দিছে। এটা অনেক সুন্দর লাগতেছে। অনেকে কি করে, স্পেস ব্যবহার করে, স্পেস ব্যবহার করবেন না, ঠিক আছে? এখানে শুধুমাত্র এন্টার আর হচ্ছে ট্যাব ব্যবহার করবেন। যারা করবেন তাদেরকে বলতেছি, ঠিক আছে? আর যারা করবেন না তারা আমাকে একটু সময় দেন, মাইন্ড করেন না, হ্যাঁ? না স্যার বলেন, আপনি, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখেন 4টা অপশন, সে 4টা অপশন এখানে লিখছে। আর হচ্ছে উত্তর দিতে হবে। এখানে দেখেন উত্তর আছে যে খ। এই উত্তরটা আমরা সাথে সাথে লিখবো না, আমরা আগে প্রশ্নগুলো উঠায় ফেলবো, উত্তরগুলো আছে হচ্ছে গিয়ে নিচে। তো আমি এক করে যদি আবার একের উত্তর দেখতে যাই তাহলে আমার কিন্তু সময় লাগবে বেশি, ঠিক আছে? তো এই কারণে আমরা এই একটা পেজ, এই যে আমাদের 11 পর্যন্ত করার পরে আমরা এই 11টার উত্তর শেষে লিখবো, 11টা। কিন্তু একবারে শেষে না যে সবগুলো ফাইল শেষ করে তারপরে লিখলাম। আমি একটা পেজ শেষ করলাম, শেষ করে তার উত্তরগুলো পাশে আমি লিখে দিলাম। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এর যে বইটাতে যেরকম ডিভাইডেড করা আছে ওভাবে ডিভাইডেড করে করতে হবে না? না না, আমি ফরম্যাট, আমি কি বললাম, আমার ফরম্যাটে যে হাত দিই। ফরম্যাটটা দিয়েছেন ওই ফরম্যাটের অনুসারে ওভাবে করে লিখতে হবে। ওইভাবে করে লিখতে হবে। যদি না আটে, যেমন ধরেন ওনার এই নামটা আটে নাই, সেই ক্ষেত্রে আপনি একটু ট্যাব ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আবার অনেক সময় হবে কি, এই যে সরোয়ার দিয়ে একদম অনেক বড় এইখানে আসলেও আপনার হচ্ছে না, তখন আবার এন্টার দিয়ে 4টা লাইন করে দিলেন, এই যে এরকম 4টা লাইন করে দিলেন। যদি না আটে আর কি, লেখাটা যদি না আটে, এইভাবে প্রথমে আপনি দেখবেন যে 2টা আটে কিনা। যদি 2টাও না আটে তখন দেখবেন যে একটা আটে কিনা। বুঝতে পারছেন? পেজ তো A4 সাইজের পেজে করতে হবে না? না না না, কিচ্ছু না। আমি জাস্ট আপনাকে ফরম্যাট দিয়ে ফরম্যাট দিয়ে দিবেন। দিচ্ছি, আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু টাইপ করবেন। স্যার আপনি ফরম্যাটটা আরেকবার আচ্ছা দেখেন তাহলে আচ্ছা, বুঝবে। না বুঝেছি, ওইটা হ্যাঁ, দেখেছি বুঝবে। যে ওটাতে হাত দিতে মানা করেছে তো হ্যাঁ, সেজন্য বলতেছি। আপনি এটাতে কোনো ধরনের হাত দিবেন না, কোনো সেটআপ টেটআপ কিচ্ছু নাই। শুধুমাত্র যদি কোনোটা না আটে তাইলে আপনি একটা ট্যাব ব্যবহার করতে পারেন অথবা একটা এন্টার ব্যবহার করতে পারেন, এর বেশি কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না। মানে আপু ফরম্যাটটা না না বলতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ। আর আর হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে অনেক সময় ইয়ের মধ্যে থাকে হচ্ছে গিয়ে, এটা কি বলে, এই প্রশ্নের মধ্যে থাকে এবিসিডি। তো অনেকে কি করে, হ্যাঁ। এবিসিডি থাকলে অনেকে আমাকে জিজ্ঞেস না করেই এই ক খ গুলোকে এবিসিডি করে ফেলে, ঠিক আছে? উত্তরের মধ্যেও তো এবিসিডি থাকে, তখন সে এবিসিডি দিয়ে দেয়। এগুলোও করবেন না, ক খ আছে, ক খ থাকবে। বুঝতে পারছেন? এর মানেই তো ক, হ্যাঁ জি বুঝতে এর মানেই তো খ, হুম। তাই না? আমার সেটআপ যেভাবে আছে সেই সেটআপই থাকবে। বারবার বলতেছি, শুধুমাত্র যারা করবেন তাদেরকে বলতেছি, এইটা এই সেটআপের মধ্যে হাত দিবেন না। যদি কোনো অপশন না আটে তাহলে একটা ট্যাব ব্যবহার করবেন, তারপরেও না আটলে একটা এন্টার ব্যবহার করবেন, এর বেশি না। আচ্ছা, আমার এই সেটআপের মধ্যে কেউ হাত দিবেন না, ঠিক আছে? স্যার এটা আপনাকে আমরা জমা দিব কিভাবে আবার? আচ্ছা, এখন আসেন যে আপনি অনেক সময় আপনি ওই যে ইকুয়েশন করতে গেলে অনেকের সমস্যা হয়, যে রুট দিতে পারি না, স্কোয়ার দিতে পারি না, ফ্রাকশন দিতে পারি না, ঠিক আছে? এই ধরনের সমস্যা হয়। তো এই সমস্যাগুলো সমাধান করতে হইলে আপনাকে করতে হবে কি, যে আপনি কি করবেন, যদি না পারেন, একদমই না পারলেন, ঠিক আছে, তখন আপনি এটাকে কি করবেন, একটু হাইলাইটেড করে দিবেন। এই যেমন ধরেন এটাতে আপনার ভুল হয়েছে, পারতেছেন না, ঠিক আছে? তো আপনি এটাকে কি করবেন, সিলেক্ট করার পর এখান থেকে একটু হাইলাইট করে দিলেন, হলুদ করে দিলেন। তাহলে আমি যখন নাকি চেক আপ দিব তখন আমার যাতে চোখে পড়ে এটা, যে এটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বুঝতে পারছেন? ইকুয়েশন কথা বলতেছেন, ইকুয়েশন আমরা এখান থেকে বা স্কয়ার গুলো আমরা এ থেকে দিতে পারবো না নিজেরা? হ্যাঁ, আপনি তো দিতে পারবেন। আচ্ছা আপনি এই ইকুয়েশন টিকুয়েশন আপনি ভিতরে যা খুশি তাই করেন, কিন্তু আমার ফরম্যাটে হাত দিবেন না। হ্যাঁ আচ্ছা, কথা বলছেন, আপনার এইটা তো যেভাবে আছে আপনার তো সেভাবে দিতে হবে নাকি? কিভাবে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাই, কিন্তু আপনি আমার এই যে ক খ গ, তারপরে এই যে 47 48 এই ধরনের ফন্ট, এই যে ট্যাব, না এখানে ওগুলো একটা কিছু ট্যাব চেঞ্জ ব্যবহার, করা যাবে না। হ্যাঁ এগুলোতে চেঞ্জ করবেন না, কিন্তু আপনার প্রশ্নে যা আছে তা তো আপনাকে লিখতে হবে। বুঝতে পারছেন?
জি আর বুঝতে যদি পারছি। কোনো সময় না পারেন, মানে পারতেছেন না যে এটা দিতে, স্কোয়ারটা দিতে পারছি না, এই কোনটা দিতে পারছি না, অনেকে কি করে কোণের জায়গায় গ্রেটার দেন ব্যবহার করে, বুঝছেন? হ্যাঁ। তো এটা করবেন না। এই ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর সিম্বলে যাবেন, সিম্বলে যাওয়ার পর এই সিম্বল থেকে এখানে মোর সিম্বল, মোর সিম্বলে গেলে এই যে এখানে একটা লেখার জায়গা আছে যে ফন্ট, ঠিক আছে? এখানে সিম্বল লিখে অনেক সময় অন্য কিছু থাকে, অন্য কিছু থাকলে কিন্তু এগুলো হয় না। এই যে যেমন ধরেন সুতুনি এমজে এটা দিলাম, এই যে দেখেন অন্য কিছু আসছে, এখন ও খুঁজে এখানে কোথায় আছে এটা, ঠিক আছে? এখানে যদি আপনি সিম্বল লিখে দেন, সিম্বল দিয়ে এন্টার দেন, তাহলে আপনার এই যে দেখেন কোন টোন যা আছে সব চলে, এই যে লম্ব, ঠিক আছে? তারপর হচ্ছে যে ইয়ে এটা কি বলে, আলফা নাকি, এই যে এটা হচ্ছে আলফা, ঠিক আছে? এগুলো জ্যামিতিতে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে কোণ, এই যে কোণ, ঠিক আছে? এগুলো সব শর্টকাট, আপনি কিবোর্ড চাইপে নিয়ে আসতে পারবেন। এটা আমি দেখাবো, এটা থাকলো ইতিহাস, কিন্তু আপনি এখান থেকে কষ্ট করে এখন 10টা ফাইল করতে হবে। হ্যাঁ, যখন নাকি আপনি 10টা ফাইল করে দিবেন, তারপরে আপনাকে নিয়ে আমি বসবো, সব ধরনের শর্টকাট শিখাই দিব, ঠিক আছে? এখন 10টা ফাইল আপনি কবে দিবেন? আজকে দিবেন? আপনি 10টা ফাইল আজকে করতে পারবেন? না, আজকে দিবেন, জমা আমি যত একটা একটা করে করে, দেন। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে দিব, একটা একটা করে দিব, আপনাকে করে দিতে হবে। যেমন ধরেন আজকে হ্যাঁ, রাতে জমাটা যেতে কাজ কিভাবে দিবে করতে সেটা হবে। বললেন না। হ্যাঁ এটা আমরা মনে করেন কাজটা শেষ করব হ্যাঁ আপনার ফরম্যাটে, তারপর হ্যাঁ, জমাটা কিভাবে? আচ্ছা, জমাটা হচ্ছে শুধুমাত্র আপনাকে তো আমি কি ফাইল দিলাম, জিপ ফাইল দিয়েছেন। আমি আমি আপনাকে এই যে ছবি সহ একটা ফাইল দিছি, হ্যাঁ, তাই না? ইমেজ সহ। হ্যাঁ হ্যাঁ, ইমেজ সহ আমি আপনাকে এখানে একটা ফাইল দিছি। জি। কিন্তু আপনি এই যে কাজ করবেন তো আমার ফাইলটার মধ্যে, আপনি কিন্তু নতুন কোনো ডকুমেন্ট তৈরি করবেন না, আপনি আমার হ্যাঁ। ফাইলটার মধ্যে কাজ করবেন। তখন আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে, আপনি আমাকে এই ছবি টবি কিচ্ছু দেওয়ার দরকার নেই, আপনি শুধু এই ফাইলটাকে আমাকে মেইল করে দিবেন। আচ্ছা, কোনো মেল জিপ করে করবেন না, কোনো জিপ করবেন না, করব না। ওকে শুধু এই ফাইলটাকে আমাকে দিয়ে দিবেন। ওকে ছবি টবি কিচ্ছু লাগবে না, শুধুমাত্র যেটা কাজ করছেন সেটা দিবেন, কারণ আমার কাজ দরকার, ছবি দরকার নেই। আপনার ছবি দরকার আর আমার দরকার কাজ। আচ্ছা, বুঝাইতে পারছি? কারো কোনো এখন সমস্যা আছে? ভাইয়া যারা ইনবক্স করবে আপনি তাদেরকে ফাইলটা দিবেন। হ্যাঁ, যারা ইনবক্স করবে ইন্টারেস্টেড তাদেরকে আমি আমার গ্রুপে জয়েন করাই নিব। আপনি দেখবেন যে ওইখানে অনেকে আছে কাজ করতেছে, আপনার কোনো প্রবলেম হইলে ওই গ্রুপে বলবেন, বললে তারা সমাধান করে দিবে, না তো আমি সমাধান করে দিব, এভাবে করব। ফাইলটা কিভাবে সেন্ড করবে? আর আপনার ক্ষুধা না লাগলে আমি আপনাকে খাবার দিব না, মানে হচ্ছে আপনাকে চাইতে হবে যে ভাই স্যার ভাইয়া আমাকে একটা ফাইল দেন, আমি কাজ করব, তাহলে আমি আপনাকে ফাইলটা দিব, আদারওয়াইজ দিব না। কাজ ভাইয়া, কাজ করার পরে ফাইলটা আপনাকে কিভাবে সেন্ড করা হবে? মেইলে আপনি শুধু ওয়ার্ড ফাইলটা আমাকে সেন্ড করবেন। স্যার আরেকটা প্রশ্ন, হ্যাঁ। বিজয়তে করলাম না অভ্রতে করলাম, আপনি বুঝবেন কিভাবে? আমি তো দেখলেই বুঝবো এটা। ওইটা বোঝা যায় আপু, বিজয় নাকি অব্রটা দেখে বোঝা যায়। তাই সরি, আর দেখলেই বোঝা যাবে? হ্যাঁ, এটা আমি আর জানতাম হচ্ছে না। আরেকটা জিনিস, অনেকে বিজয়ে করবেন কিন্তু অনেকে কি করেন ইউনিকোডে করবেন, তাই না? এই ইউনিকোড ইউনিকোডে ব্যবহার কেন? করবেন না। এটা না বিজয় না, ক্লাসিকে করবে না? হ্যাঁ ক্লাসিকে করবেন, ইউনিকোড ব্যবহার করবেন না, ইউনিকোড যাতে ব্যবহার না হয়, শুধুমাত্র ক্লাসিক যারা পারেন তারা কাজ নেবেন, নয়তো আমার কাজ নেওয়ার দরকার নাই। মানে ইউনিকোডই ওয়ান কাইন্ড অফ আপনার মনে করেন অপর মতো। ইউনিকোড তো অনলাইনে লেখার সময় করতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো দ্যাট আপনি শুধুমাত্র বিজয় ক্লাসিকে যদি কাজ করতে পারেন তাহলে আমার কাছ থেকে কাজ নেবেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। বুঝাইতে পারছি? আর কোন সে, আর ফাইলটা দেওয়ার সময় শুধুমাত্র ওয়ার্ড ফাইলটা দিবেন, বারবার বলতেছি। আর জিপ করবেন না, যখন আপনি ফাইল দিবেন জিপ করবেন না, আমি যখন দিব তখন জিপ দিব। আর এমন কয়টা পেজে একটা ফাইল হয়? অনেক সময় এই যে আবার আবার আরেকটা জিনিস দেখি, এখানে কিন্তু ব্যাখ্যা লেখা আছে, বুঝছেন? এমন আছে 10টা 12টার মধ্যে 100টা থাকে, কারণ হচ্ছে ব্যাখ্যা অনেক বড়, ওই যে অঙ্ক টঙ্ক থাকে তখন ব্যাখ্যা বড় হয়। এই ব্যাখ্যা লিখতে হবে না, শুধুমাত্র লিখবেন এই যে চুজ দা কারেক্ট স্পেলিং, এখানে লিখবেন এটা কি আছে, মানে ভুল ভুল বানান আছে এখানের মধ্যে। এই যে এখানে প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি,
পিতল, ইস্পাত, হীরা, তারপর হচ্ছে গ্রেনাইট। এখানে আপনি কোনো ব্যাখ্যা যদি থাকে এই ব্যাখ্যাগুলো লিখবেন না, শুধু অপশনগুলো লিখবেন, ঠিক আছে? আর হচ্ছে উত্তরটা, প্রশ্ন, অপশন আর উত্তর, এর বাইরে কোনো কিছু লিখবেন না। যদি লিখতে হয় এটা আমি বলে দিব, ঘোষণা দিয়ে দিব যে ব্যাখ্যা লিখতে হবে, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। আর কোনো সে আছে? না, না। সবাই শুনতে পারতেছি স্যার। অনেকে কি করে, প্রথম 2-3টা কাজ করলে যখন দেখে যে 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাচ্ছে, তখনই দৌড় দেয় যে 3 ঘন্টা 12 টাকা ইনকাম করলাম, 10 টাকা ইনকাম করলাম। ওই যে বাংলা লিখতে তাও আসলে একটু খারাপ টাইম কি লাগে স্যার? ঠিকই, কিন্তু আমি এর আগেও কাজ করছিলাম বাংলা নিয়ে। হ্যাঁ, তখন টাকা বেশি দিছিল তো। আচ্ছা, এবার আমরা এটাকে এই সেমি বোল্ড করে দিলাম, আর কোনো পরিবর্তনের দরকার নাই। এখানে আমরা এখন এটাকে ওকে করে দিব, মানে এই কমিটেড বাটনে ক্লিক করে দিব। এখন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব। এটা একটা ওয়ান কাইন্ড অফ শেপ করে নিলাম, বা এটা একটা টেক্সটই থাকুক, ঠিক আছে? এই টেক্সটের মধ্যে আমরা একটা ক্লিপিং মাস্ক করতে পারবো। তার জন্য আমরা কি করব, এখানে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে আমরা এখানে একটা সার্কিট আছে, সার্কিট বোর্ড আছে, সেই সার্কিট বোর্ডটাকে এখানে নিয়ে আসবো। ওই আগের মতোই আমরা এটাকে এই যে উইন্ডো থেকে অ্যারেঞ্জ দিয়ে আপ ভার্টিক্যাল দিয়ে, তারপর এটাকে শিফট চেপে এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এখন এই মডেলটাকে সবার উপরে উঠে দিবেন। আর এটা ফেলে দেন, এটা আর দরকার নাই, নিয়ে আসছি। এখন এই যে মডেলটাকে জাস্ট সবার উপরে দিয়ে দেন, দিয়ে এবার আমরা এই লেয়ারটা সিলেক্ট করব। সার্কিট যে লেয়ারটা আছে, এটার প্রয়োজনে আপনি রিনেম করে নেন। সার্কিটটাকে আমরা রিনেম করে নিলাম। এখন এটাকে মুভ টুল দিয়ে জাস্ট মুভ করব, শিফট ধরে মুভ করব, একটু উপরে দেই, এই বরাবর দিয়ে, প্রয়োজনে একটু ছোট করে নিতে পারেন। কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে এটাকে একটু ছোট করে নিতে পারেন, একদম এটার সাথে মিলাই দিতে পারেন, আর্টবোর্ডটার সাথে দিয়ে এন্টার দিয়ে এবার একটু শিফট ধরে একটু উপরে উঠে দিলেন। এনাফ। এতটুকু করার পর এবার খেয়াল রাখবেন আমি কি করছি, কয়টা কাজ করছি। 1 নাম্বার হচ্ছে সার্কিটটাকে নিয়ে আসছি, 2 নাম্বার হচ্ছে মডেল লেয়ারটাকে সবার টপে দিছি, 3 নাম্বার এই যে ডিজিটাল যে লেখাটা এটার উপরে কিন্তু সার্কিটটা দিছি। দেওয়ার পর রাইট বাটন ক্লিক করব এই সার্কিটটার উপরে, তারপরে ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন এটার মধ্যে বসে গেল। করছেন? স্যার, সার্কিটটা আনতে পারতেছি না ওরকম, মানে লেখাটার উপরে। কেন? উইন্ডোজ থেকে আপনি যে অ্যারেঞ্জ আসতে বললেন না, অ্যারেঞ্জটা হচ্ছে না, ওরকম ভাবে অফ দেখাচ্ছে। অফ দেখাবে কি কেন? কারণ হচ্ছে আপনার তো ডকুমেন্ট একটা, আপনি কি ওপেন করছেন সার্কিটটা? না স্যার, সার্কিটটাই তো পাচ্ছি না, কিভাবে? ওপেন করবেন, ওপেনে যাবেন, ওপেন থেকে ওই যে আমার যে লোকেশন আছে ওইখানে সার্কিট বোর্ড নামে একটা আছে, দেখেন লেসন 8 এ, লেসন 7 এ, 7 লেসন 7 এ। 7। আচ্ছা, পেয়েছি, হ্যাঁ, এটাকে আগে ওপেন করেন, করেছি। তারপরে উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে এবার অ্যারেঞ্জে যান।
তারপরে তারপরে এই যে আপ টু ভার্টিক্যাল, এই যে টু আপ ভার্টিক্যাল, হয়েছে স্যার। এবার শিফট চেপে মুভ করে নিয়ে যান, তাহলে একদম মাঝখানে বসবে। বসছে স্যার। দেখেন এই পর্যন্ত ক্লিপিং মাস পর্যন্ত হয়েছে সবার? না, বসানোর পরে কি করতে হবে ওটা করিনি। বসানোর পরে এটাকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এই 8 হ্যাঁ। বোর্ডটার বরাবর যাতে হয়, এই যে এখান থেকে এই পর্যন্ত যাতে হয়। তারপরে এই যে ডিজিটালটার উপরে নিয়ে যান 8 বোর্ডটা। না বুঝিনি, আবার বলেন। কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি দিয়েছি তো। হ্যাঁ, এবার ওই যে শিফট অল্টার চেপে এটাকে হ্যাঁ। ছোট করেন, ছোট করলেও যাতে দেখা যায় যে এই যে এখান থেকে এই পর্যন্ত হয়ে আছে। হ্যাঁ হয়েছে, করেছে। আচ্ছা, তারপরে এন্টার দেন। দিলাম। মুভ টুল নেন, মুভ টুল। মুভ টুল নিলাম। এবার শিফট চেপে আপ এরো দেন, আপ এরো দিয়ে যাতে আমার এই ডিজিটাল লেখাটা ঢাকে। হ্যাঁ, হাফ এরো কোনটা? আপ এরো চিনেন না? এরো কয়টা? 4টা না? আপ ডাউন আচ্ছা। লেফট রাইট, লেফট রাইট। হ্যাঁ, এখন আপটা দিব, শিফট চেপে আপ এরো। হ্যাঁ, আপ এরো দিলে এই যে ডিজিটালটা যাতে ঢাকে সার্কিটটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে তো। ঢাকছে? হ্যাঁ। আচ্ছা, এবার লেয়ারে আসেন, লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেল, হ্যাঁ। আপনার কয়টা লেয়ার আছে? 4টা। 4টা। তাই সবার উপরে কি মডেল লেয়ারটা আছে? হ্যাঁ আছে। তারপরে কি সার্কিট লেয়ারটা আছে? সার্কিট, হ্যাঁ হ্যাঁ তারপরে ডিজিটাল, হ্যাঁ তারপরে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। গুড। এবার সার্কিট লেয়ারটা সিলেক্ট করেন। সিলেক্ট আছে, এবার রাইট বাটন ক্লিক করেন। করলাম। তারপরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং। ক্রিয়েট ক্লিপিং। আচ্ছা, ও হয়ে গেছে। সবার হয়েছে? স্যার আগান স্যার। আচ্ছা, এবার দেখেন এটা কেমন, মানে মনে হচ্ছে যে একটা দেয়ালের মধ্যে কিছু একটা লেগে আছে, তাই না? তো এটাকে আমরা একটু সুন্দর করতে পারি। সেটার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে লেয়ারে, লেয়ার থেকে আমরা সিলেক্ট করব ডিজিটাল। ঠিক আছে, ডিজিটাল সিলেক্ট করার পর, ডিজিটাল সিলেক্ট করছেন? হ্যাঁ করছি। আচ্ছা, ডিজিটাল সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে স্টাইলে, এই যে লেয়ার স্টাইল, এফএক্স যে সাইনটা আছে, লেয়ার স্টাইল। গেছেন? হ্যাঁ। লেয়ার স্টাইলে যাওয়ার পর আমরা দিব হচ্ছে এই যে ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে গিয়ে আমরা এটা করে দিব হচ্ছে মাল্টিপ্লাই, এটা করব 48। তারপরে এগুলো ঠিক আছে সব। এখানে সাইজটা দিব হচ্ছে এই যে ডিসটেন্স, এটা দিব 18। তারপর চকটা কিছু দিব না, চক 0 থাকবে। আর এখানে সাইজটা হবে 16 দিয়ে ওকে করে দিলাম। এবার দেখেন ডিজিটাল, কালারটা কি ব্ল্যাক হবে? হ্যাঁ কালার ব্ল্যাক হবে, মানে ডিজিটাল লেখাটা একটু ডিজিটাল ডিজিটাল মনে হচ্ছে না? হ্যাঁ হয়েছে।
সবার হয়েছে? হয়েছে ভাইয়া। আর ইনার শ্যাডো 48 এর পিছনে আর কি করছেন? বুঝি নাই। ইনার শ্যাডো এটা 48। হ্যাঁ, ইনার শ্যাডো অপাসিটিটা 48 দিছি, অপাসিটি। শুধু অপরসিটি 48, আর কিছু করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আরো লাগবে তো। অপাসিটি 48, তারপরে হচ্ছে টিক দিতে হবে ইউজ গ্লোবাল লাইটে, তারপরে এটার অ্যাঙ্গেলটা থাকবে 120, তারপরে হচ্ছে গিয়ে ডিসটেন্স, ডিসটেন্স হচ্ছে 18, চক 0, সাইজ হচ্ছে 16, আর কালার হচ্ছে ব্ল্যাক। এই যে দেখেন, এই যে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই, অপাসিটি 48, অ্যাঙ্গেল হচ্ছে 120, তারপর হচ্ছে এটার মধ্যে টিক, ডিসটেন্স হচ্ছে 18, চক হচ্ছে 0, সাইজ হচ্ছে 16, আর কালার হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে? হয়েছে ভাইয়া। সবার হয়েছে? জি স্যার। কারো কোনো সে আছে? হ্যাঁ স্যার। তাহলে আজকে এই পর্যন্তই। ওকে স্যার। ওকে। এটা